আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে সকাল 10টা বাজে। তা আমরা মামে মাত্রই ঘুম থেকে উঠলাম, আর রুফায়দার আব্বু সকালবেলায় অফিসে চলে গেছে। তো উঠে আমি নাস্তা করলাম, এরপর রুফায়দাকে নাস্তা দিয়ে দিলাম। তারপর বাসার অনেক কাজ আছে। তো আজকে আমার রান্না বান্না করতে হবে, আর ঘর ক্লিনিংয়ের কাজ আমি প্রতিদিন করি না, একদিন পরপর করি। যেদিন রান্না না করি সেদিন ক্লিনিংয়ের কাজটা করি, আর যেদিন রান্না থাকে সেদিন আর ক্লিনিংয়ের কিছু করি না। তো রুফায়দাকে আমি সকাল সকাল কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আচ্ছা, আর এইটা রুফায়দার ফেভারিট বারবি ডল। এই বারবিটা কত কিউট! এটা রুফায়দার ফেভারিট ডল। এটা রুফায়দা যেখানে যায় সেখানেই সাথে সাথে নিয়ে যায়। এটা কি রুফায়দার মতো দেখতে? রুফায়দা, তোমার মতো দেখতে? আচ্ছা, ঠিক আছে। এখন রুফায়দা কি করবে বলো তো? ব্রেকফাস্ট করবে। তাড়াতাড়ি করে খেয়ে ফেলো। রুফায়দার একটা আঙ্কেল কত কিছু গিফট করেছে না রুফায়দা? এই যে এখানে রুফায়দার গলার সেট, অনেকগুলা। রুফায়দা কতগুলো দিয়েছে! এই যে একটা আরেকটা না, এই যে আরেকটা। তারপরে হেয়ার ব্যান্ড। এটা কি? এটা ব্রেসলেট নাকি রুফায়দা? নাকি হেয়ার ব্যান্ড? ব্রেসলেট। তারপরে এই যে ক্লিপ। তারপরে এটা কি জানি রুফায়দা বলো তো? টুথব্রাশ। আরেকটা টুথব্রাশ। তারপরে আরেকটা হেয়ার ব্যান্ড। কত কিছু! এটা এটা ঢেকে রাখে, ব্রাশ ঢেকে রাখা যায় এটা দিয়ে। এই যে এটা দিয়ে এটা ব্রাশ ঢেকে যায়। ফায়ারফ্লাই। আর এটা দিয়ে কি করে? এটা দিয়ে এই ব্রাশটা ঢেকে রাখে, এটা দিয়ে এই ব্রাশটা ঢেকে রাখে। এগুলো রুফায়দা সুন্দর সুন্দর যখন ড্রেস পরবে তখন এগুলো পরবে, তাই না? এই যে এখানে এটা কি? প্রিন্সেস, ডিজনি প্রিন্সেসের ক্যারেক্টার না? কত সুন্দর সুন্দর ব্যান্ড। মাকে শেয়ার করবে রুফা? ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ মি? ইয়া। আম্মু, রেড কালারটা তোমার আর এটা আমার। কোনটা? রেড কালার ভেসলেট তোমার। উঁচু করে দেখো। রেড কালার ভেসলেট তোমার আর এটা আমার। ওকে, আই ডোন্ট লাইক রেড, আই লাইক হোয়াইট। তাহলে এটা তোমার। ওকে, আমরা শেয়ার করে পড়বো, ঠিক আছে? ঠিক আছে। আজকে কাপড় ওয়াশ করেছি, অর্থাৎ আমি উইকে একদিন কাপড় ওয়াশ করি। তো এখন ওয়াশিং শেষ, এখন ড্রায়ারে কাপড়গুলো দিয়ে দিব। আমার এইখানকার লাইটটা একটু প্রবলেম করতেছে, লাইটটা একটু শেক করছে, এই জন্য একটু লাইটিংয়ের প্রবলেম। তো আমার কাপড় ওয়াশ এগুলো হয়ে গেছে, মোটামুটি অনেকটা শুকিয়ে যায়, তারপর একটু ড্রায়ারে দেওয়া লাগে আর কি। তো এখন আমি ড্রায়ারে দিব, আমার ওয়াশিং এবং ড্রায়ার পাশাপাশি আছে। তো এখন আমি ড্রায়ারে দিয়ে দিব, তারপরে বাদবাকি অনেক কাজ আছে সেগুলো করতে হবে আর কি। আমি ড্রায়ারে সবগুলো কাপড় দিয়ে দিয়েছি, মানে অনেকটা শুকিয়ে যায়, তারপর একটু ড্রাই করা লাগে কারণ ভিজা ভিজা ভাবটা থেকে যায়। তো এখন আমি ড্রায়ারে দিয়ে দিব। আজকে অনেকগুলো কাপড় একসাথে, তো আমার মনে হয় টাইম আজকে ভালোই লাগবে। আমি 80 মিনিটসের জন্য দিই। আমি এখানে 80 মিনিট সিলেক্ট করলাম, এখানে আমি 80 মিনিটের জন্য দিচ্ছি। তারপর এখন আমি স্টার্ট করে দিব। তো 80 মিনিট পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো আমি এখানে ডোরটা ক্লোজ করে দিই। তো ওয়াশিং মেশিনে তো কাপড় দিয়ে দিয়েছি, ওয়াশ হতে থাক, আমি এখন বাকি কাজগুলো করব। এখন তো এটা কিসের বক্স? এটা সাজগোজের একটা বক্স, মানে সাজগোজের প্রোডাক্ট অর্ডার করতাম সেই বক্স। এই বক্সে করে আমি বাংলাদেশ থেকে কি নিয়ে এসেছি দেখুন। এই আমার সব কাচের চুড়ি।
চুড়ি এগুলো হচ্ছে আমার সব কাচের চুড়ি। হ্যাঁ, আমি মানে এগুলো 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 জাস্ট হচ্ছে একটা ইমোশন আমার কাছে। মানে আমি এগুলো সব রেখে আসবো, আসলে পারিনি সেগুলো রেখে আসতে। আমি বলেছি আমার আমার ওয়েট থাকুক না থাকুক, দরকার হয় আমি 2-3টা ড্রেস কম নিব, তারপর আমি হচ্ছে এই চুড়িগুলো নিয়ে আসব। তো আমি হচ্ছে এই চুড়িগুলো এভাবে আগে হচ্ছে কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। দোকানে আর কি, দোকান থেকে আমরা যেভাবে কিনি ঠিক ওইভাবেই হচ্ছে কাগজ দিয়ে র্যাপ করেছি, করে হচ্ছে এই যে এরকম ভাবে নিয়েছি। এই যে এরকম ভাবে একদম সবগুলো একসাথে করে নিয়েছি, কারণ মানে যাতে হচ্ছে এখানে কোনো স্পেস খালি না থাকে, মানে ঝাঁকি লাগলেও যাতে ভাঙার চান্স না থাকে। তো এরকম একটা বক্সে হচ্ছে আমি এখানে আমার চুড়িগুলো নিয়ে এসেছি। খুব বেশি চুড়িও আছে এরকমটা না, মানে যে কয়টা আছে সে কয়টা আমি হচ্ছে নিয়ে এসেছি। আর সাথে আমি নিয়ে এসেছি চুড়ি রাখার জন্য এই যে চুড়ির আলনা। আমি এই আলনাটা ইউজ করতাম, তো এই আলনাটা আমি নিয়ে এসেছি। এটার মধ্যে হচ্ছে চুড়িগুলো সাজিয়ে রাখবো। তো এই যে আশা করি একটাও ভাঙেনি, কারণ যেভাবে এনেছি কোনো রকম ঝাঁকি খায়নি, নড়াচড়া করেনি। সো হচ্ছে মনে হয় কোনোটাই ভাঙেনি। তো আমি চুড়িগুলো সাজাই, তারপর হচ্ছে আবার দেখাচ্ছি। তো এই তো আমি হচ্ছে চুড়িগুলো সব সাজিয়ে ফেলেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তো বাংলাদেশে যেভাবে হচ্ছে মানে সাজানো ছিল ঠিক সেম ভাবেই হচ্ছে আমি চুড়িগুলো সাজিয়ে রেখেছি। আমি যে চুড়ি খুব একটা পরি ওরকমও না, এটা হচ্ছে ওই যে বলে না মেন্টাল পিস দেয় আমাকে। চুড়িগুলো দেখলে খুব ভালো লাগে, তাই হচ্ছে এখানে রেখেছি। কারণ এই চুড়িগুলো মানে কিছু কিছু চুড়ি আছে মানে অনেক মেমোরেবল, গিফট পাওয়া বা আমি কিনেছি, সেগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এই চুড়িগুলোকে আমি কিছুতেই রেখে আসতে চাইনি, যাক নিয়ে এসেছি, মানে ভালোই হয়েছে। আমার শখের জিনিসগুলো আনতে পেরেছি। হচ্ছে আজকে কাচ্চি বিরিয়ানি বসিয়েছিলাম। তো আমি পুরো প্রসেসটা শেয়ার করিনি, বিকজ আমি হচ্ছে এই প্রথমবার এইভাবে বিরিয়ানি রান্না করলাম আর কি। এই জন্য কেমন না কেমন হয় তাই প্রসেস শেয়ার করিনি। তো এখন হচ্ছে খুলে দেখি যে কী অবস্থা। এখন আমি একটু মিক্স করে দেখি কি অবস্থা। বিরিয়ানি হয়ে গেছে, মাংসটাও খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে এবং রাইসটাও মাশাল্লাহ ঝরঝরে আছে। আমি ভেবেছিলাম কেমন না কেমন হয়, এই জন্য আমি হচ্ছে পুরো ভিডিওটা আর কি রেকর্ড করিনি। তো যাক, পরবর্তী কখনো হয়তো বা ভিডিও শেয়ার করব। তো আমরা হচ্ছে শপিংয়ে গিয়েছিলাম, তো ওখান থেকে আসলাম, ওয়ালমার্টে গিয়েছিলাম। ওয়ালমার্ট থেকে হচ্ছে কিছু কেনাকাটা করেছি, দেখাই। প্রথমে কিনেছি হচ্ছে একটা বালিশের খুব প্রবলেম হচ্ছিল আমার। তো এখানকার বালিশগুলো যেটা হয় যে কিছুদিন পর হচ্ছে নিচু হয়ে যায়, নইলে অনেক শক্ত হয়ে যায়, নিচুই হয়ে যায় বেশিরভাগ। তো রুফাইদের আব্বু যেহেতু তার বালিশগুলোই আমাকে দিয়েছে, এখানে এই জন্য নতুন একটা বালিশ কিনে দিল, থ্যাংক ইউ। এই বালিশটা খুবই সুন্দর, ফাইবারের। তারপরে আমি একটা সোয়েট শার্ট কিনেছি, এই যে এরকম ড্রপ শোল্ডারের থাকে, আর এখানে একটা ডিজাইন করা আছে হার্ট শেপের। কালারটা অনেক সুন্দর এবং পরার পরও খুব সুন্দর লাগে, এটা কিনেছি। তারপরে এখানে আরেকটা জ্যাকেটের মতো কিনেছি, এইটা অনেক সুন্দর, এইটার কাপড়টা খুবই সফট। এই তো এখানে একটা জিপার আছে, এটাও একটু ড্রপ শোল্ডার টাইপের, ব্ল্যাক কালার, অনেক সুন্দর লাগে পরলে পরে। প্রথমে একটাই নিয়েছিলাম, তারপর হচ্ছে রুফাইদের আব্বু বললো যে এটাও নাও, এটাও ভালো লাগতেছে, এই জন্য আর কি এটা নিলাম, ফুল স্লিভ। তারপরে রুফাইদার জন্য হচ্ছে টি শার্ট নিয়েছি, ওর টি শার্ট হচ্ছে অনেক লাগে, বাচ্চা মানুষ যেহেতু। এই একটা টি শার্ট নিয়েছি হাফ স্লিভের। এই হচ্ছে আরেকটা টি শার্ট, এটা হচ্ছে মিন্ট কালারের, আরেকটা টি শার্ট। এই দুইটা টি শার্ট নেওয়া হয়েছে রুফাইদার। তারপরে রুফাইদার জন্য হচ্ছে জুতা নিয়েছি 2 জোড়া। এটা হচ্ছে ও ডে কেয়ারে দিয়ে দিব ওকে, ইনডোর শুজ, সেই জন্য এটা নিয়েছি আর কি। এই যে এরকম। তারপরে আর এটা নিয়েছি হচ্ছে উইন্টারে পরার জন্য, উইন্টার বুট। জুতাটা ক্লোজ দেখো।
উইন্টার বুট। এই যে নিচে এইখানে গ্রিপগুলো হচ্ছে স্নোর জন্য, স্লিপ করবে না, খুব ভালো। তো এই জুতাটা খুবই সুন্দর। আমি এরকম জুতা চাইছি, বুঝছো, আমি এরকম কিনবো। ভিতরে আবার হচ্ছে এরকম ইয়া দেওয়া আছে যাতে হচ্ছে ঠান্ডা লাগবে না, এটা উইন্টারে পরতে পারবে, সেই জন্য আর কি নিলাম। তারপরে এখানে নিয়েছি হচ্ছে একটা বো ব্যান্ড। এটা হচ্ছে এই ওই যে আগে আমরা পরতাম, অনেক আগে ছিল এই ব্যান্ডগুলা, বো ব্যান্ড। এটা হচ্ছে চুলার পিছন দিকে আর কি বাঁধতে পারবো, অনেক সুন্দর ব্যান্ডটা। এটা হচ্ছে ভেলভেটের। আর রুফায়দা হচ্ছে, রুফায়দার জন্য কিনেছে। গাড়িটা অনেক সুন্দর। এটা কি রুফায়দা চুজ করছে? রুফায়দা চুজ করছে এই গাড়িটা, অনেক সুন্দর গাড়িটা। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। সো আজকে হচ্ছে আমাদের এই গাড়িটা আমরা চেঞ্জ করব, মানে এই গাড়ি আসার পর থেকে এই গাড়িটাই ইউজ করা হয়েছে। গাড়িটার প্রতি আসলে এখন অনেক ভালোবাসা কাজ করতেছে। নতুনের আগমনে পুরাতনকে বিদায় দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। লাস্টবারের মতো হচ্ছে ভিডিওর মধ্যে গাড়িটাকে একটু স্মৃতি হিসেবে রাখলাম, এই জন্যই ক্যামেরাটা অন করা। তো নতুন গাড়ি নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, টিল দেন, বাই বাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।